আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি এনটিভির নির্বাচনী খবরে। সাথে আছি আমি আতকিয়া আদিবা চৌধুরী এবং আমি তাসরিমা নাহিদ। শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন শেষে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। এখন পর্যন্ত 208 আসনে বিজয় লাভ করেছে বিএনপি সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে জামায়াত ও এনসিপি জোট 68 আসনে বিজয় লাভ করেছে। এছাড়া 12টি আসনে জয় পেয়েছে অন্যান্যরা। বেসরকারিভাবে বিজয়ী হয়েছে ঢাকা 17 এবং বগুড়া 6 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, ঠাকুরগাঁও 1 আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কুমিল্লা 1 আসনে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, কক্সবাজার 1-এ বিএনপির সালাউদ্দিন আহমেদ, ভোলা 3-এ মেজর হাফিজউদ্দিন আহমেদ, নরসিংদী 2-এ ডক্টর আব্দুল মঈন খান, দিনাজপুর 6-এ ডক্টর এজাএম জাহিদ হোসেন। এদিকে কুমিল্লা 11-তে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। মেহেরপুর 2 আসনে দাড়িপাল্লার প্রার্থী নাজমুল হুদা, মেহেরপুর 1 আসনে দাড়িপাল্লার প্রার্থী তাজউদ্দিন আহমেদ খান, যশোর 4 আসনে দাড়িপাল্লার প্রার্থী গোলাম রসুল বেসরকারিভাবে নির্বাচিত হলেও জিততে পারেননি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এদিকে ঢাকার 11-তে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, কুমিল্লা 4-এ হাসনাত আবদুল্লাহ, নোয়াখালী 6-এ হান্নান মাসুদ বেসরকারিভাবে জয়ী হয়েছেন। ভোলা 1-এ আন্দালিব রহমান পার্থ, পটুয়াখালী 3-এ নুরুল হক নূর, ব্রাহ্মণবাড়িয়া 6-এ জুনায়েদ সাকিব, ব্রাহ্মণবাড়িয়া 2-এ রুমিন ফারহানা জয়ী হয়েছেন বেসরকারিভাবে। এছাড়াও শেরপুর 2, চট্টগ্রাম 2 ও 4 আসনে আদালতের মামলা থাকায় 3টি আসনের ফলাফল ঘোষণা করবে না কমিশন। প্রার্থীর ভোটারের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে এখন পর্যন্ত হ্যাঁ ভোট এগিয়ে রয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, নাগরিক ঐক্যের প্রধান জুনায়েদ সাকি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবারই প্রথম সংসদ সদস্য হচ্ছেন। ইতিমধ্যে বেসরকারিভাবে তারা নির্বাচিত হয়েছেন। প্রায় 35 বছর পর দেশ পেতে যাচ্ছে পুরুষ প্রধানমন্ত্রী। 20 বছর বিরতির পর আবারও ক্ষমতায় আসছে বিএনপি। আর স্বাধীনতার পর প্রথম প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াতে ইসলামী, জানাচ্ছেন হাসান মাহমুদ। 1988 সালে রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেও এবারই প্রথম সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ঢাকা 17 ও বগুড়া 6 থেকে সংসদে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 35 বছর পর দেশের পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন শহীদ জিয়া ও খালেদা জিয়ার সন্তান। 1973 সালে ছাত্র রাজনীতি দিয়ে ক্যারিয়ার শুরু করলেও এবারই প্রথম জনপ্রতিনিধি হিসেবে সংসদে যাচ্ছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুধু তাই নয়, তার নেতৃত্বে দেশের ইতিহাসে সংসদে প্রথমবারের মতো প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াত ইসলামী। জুলাই গণ অভ্যুত্থানের নায়ক থেকে হয়েছিলেন সরকারের উপদেষ্টা। তারপর দল গঠন করে প্রথমবারই জামায়াতের জোটসঙ্গী হয়ে এমপি হচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার সঙ্গে সংসদে যাচ্ছেন দলের জুলাই অভ্যুত্থানের অন্যতম 4 সংগঠকও। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন দিয়ে রাজনীতির মাঠে এসে এবারই প্রথম সংসদে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। কোটা আন্দোলন থেকে ডাকসুর ভিপি, তারপর দল গঠন এবং এবারই বিএনপির জোটসঙ্গী হয়ে প্রথম সংসদে যাচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এছাড়াও বিএনপি, জামায়াত সহ অন্যান্য দলের একঝাঁক নতুন সদস্য জনপ্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করবেন ত্রয়োদশ জাতীয় সংসদে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির বিজয়ে কোথাও বিজয় মিছিল না করার নির্দেশ দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে তিনি এই নির্দেশনা দেন।
বিজয় মিছিলের পাশাপাশি সভা সমাবেশ না করানোর নির্দেশ দেন তারেক রহমান। তবে শুক্রবার বাদ জুমা বিজয়ের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাতের ঘোষণা দেন বিএনপির চেয়ারম্যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার 1 আসন থেকে জয়ী হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকার গঠনের পর জনগণের প্রত্যাশা পূরণ করাই বিএনপির প্রধান কর্তব্য। বৃহস্পতিবার রাতে বেসরকারিভাবে ফলাফল পাওয়ার পর কক্সবাজারের পেকুয়ায় নিজ বাসভবনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। মানুষ ভোটের প্রতি আস্থা ফিরে এসছে, তো এই হার আরো বেশি হলে ভালো হতো, ভোট প্রদানের হার। এই দেশের মানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষা, শহীদের প্রত্যাশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে এবং সত্যিকার অর্থে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করতে হবে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার সাধন করতে হবে এবং সমস্ত রাষ্ট্রীয় এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের এমনভাবে সংস্কার করতে হবে সেই প্রতিষ্ঠানগুলো যেন গণতন্ত্রের রক্ষা কবচ হয়। কিছু আসনে ইঁদুর বিড়াল খেলা কেন হচ্ছে এমন প্রশ্ন রেখে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নির্বাচন কমিশনের কথা অনুযায়ী 13 তারিখের মধ্যে সব ফলাফল দেখার অপেক্ষায় রয়েছেন তারা। বেশ কিছু আসন ঝুলিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে যে তারা 13 তারিখের ভিতরে রেজাল্ট দিবেন। আমরা সেটা দেখার অপেক্ষায় আছি, তারা দেন কিনা। যদি দিয়ে থাকেন ভালো, না দিয়ে থাকলে আমরা সঙ্গত সীমা পর্যন্ত অপেক্ষা করব। কিন্তু এই যে কিছু আসনে ইঁদুর বিড়াল খেলা, এমনকি ঢাকা 8 আসন এখনও ঝুলে থাকবে কেন, সেখানে কি হচ্ছে এটা আপনারা সাংবাদিকরা জানেন। এই বিষয়গুলো কিন্তু সুস্থ দ্বারা রাজনীতির পরিচয় বহন করে না। বেশ কিছু আসন ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা নিশ্চিত আমাদের বুথ ফেরত যে শিট এসেছে আমাদের কাছে, সাইন করা শিট, সেখানে আমরা দেখতেছি যে আমরা এগিয়ে আছি। কিন্তু এইটা নিয়েও ওখানে লোকালি বিভিন্ন তালবাহনা করা হচ্ছে। বলা হচ্ছে যে পোস্টাল ব্যালট মিলেই একটু দেখতে হবে, আর একটু এই আছে ওই আছে, ওইটা কি, এইটা আমরা বুঝতে পারছি না সব জায়গায়। ফলাফল কারসাজির চেষ্টা করা হয়েছে অভিযোগ করে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, বিভিন্ন আসনে কেন্দ্রের ভোটের সংখ্যার সাথে রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফলের মিল নেই। বৃহস্পতিবার রাতে ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন। এক ধরনের ম্যানিপুলেশন এবং ফলাফল টেম্পারিং করার চেষ্টা করা হয়েছে এবং আমরা স্পষ্টভাবে দেখেছি যে আমাদের ঢাকা 19 আসনে আমাদের প্রার্থী দিলশানা পারুল, সেখানে একটি কেন্দ্রের ভোট 460টা ছিল বিএনপি প্রার্থীর, 600 সামথিং ছিল আমাদের শাপলাকলিতে। সেটা যখন রিটার্নিং কর্মকর্তা ঘোষণা দিলেন, তিনি উল্টোটা ঘোষণা করলেন। তিনি 460টা ঘোষণা করলেন শাপলাকলির, আর 600 সামথিং ঘোষণা করলেন ধানের শীষের। সুতরাং মানে এটা খুবই হাস্যকরভাবে এবং খুবই চাইল্ডিশ ওয়েতে ফলাফল ট্যাম্পারিং করা হচ্ছে বলে আমরা অভিযোগ পাচ্ছি এবং আমরা নির্বাচন কমিশনকে বলবো অবশ্যই এই বিষয়গুলো খতিয়ে না দেখা পর্যন্ত, এই অভিযোগগুলো স্পষ্টভাবে আমলে নিয়ে এই বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত সেই আসনগুলোর যেন কোনো ফলাফল ঘোষণা করা না হয়। এদিকে দিনভর শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা। প্রথমবারের মতো ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তরুণ ভোটাররা। তাদের প্রত্যাশা, যে দলই ক্ষমতায় আসুক দেশ ও জনগণের স্বার্থে কাজ করবে নির্বাচিত সরকার। ভোট কেন্দ্রের পরিবেশ সুষ্ঠু রাখতে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। সকাল থেকে ভোটারদের ভিড় রাজধানীর ভোট কেন্দ্রগুলোতে। প্রায় 1.5 যুগ পর স্বতঃস্ফূর্তভাবে নিজের নাগরিক অধিকার আদায়ের সুযোগ পেয়েছেন রাজধানীবাসী। ভোরের আলো ফুটতেই লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ব্যালটের মাধ্যমে নিজেদের মতামত জানান তারা। পরিবেশটা খুব ভালো, ইনশাল্লাহ এরকম হলেই ভালো, যেটা আগে কখনো হয়নি। এসে দেখতাম ভোট দেওয়া হয়ে গিয়েছে, যার জন্য এবার খুব ভালো লাগছে, পরিবেশটাও ভালো। এর আগে যে সরকার ছিল
তার সময় যে নির্বাচন হয়েছে আমরা ভোট দিয়ে আসছি, কিন্তু ভোট দিয়ে দিচ্ছি, আমরা চলে যেতে। আজকে আমরা দেখলাম যে আমরা সবাই ভোট দিয়েছি, আমি ব্যক্তিগতভাবে ভোট দিয়েছি, আশা করি ভালো হবে। একটা উৎসব ভাব, বেসিক্যালি পুরা ঢাকা শহর পুরা বাংলাদেশেই উৎসব একটা ভাব। সো অনেক দিন পরে ভোট দিয়ে খুব ভালো লাগছে। তো মাঝখানে আমরা পারিনি, হয়তো দিতে মানে সেভাবে সুযোগ হয়নি, কিন্তু এবার যেহেতু সুযোগ এসছে ভোট দিলাম। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ সুযোগ এই জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘদিন অপেক্ষার পর নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে আনন্দিত নাগরিকরা। নারী পুরুষ সবার সমান অংশগ্রহণ দেখা যায় ভোট কেন্দ্রগুলোতে। উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছি। আমি আমার ছেলেকে নিয়ে আসছি, এবার ফার্স্ট টাইম ভোট দিতে পেরে আমি খুব আনন্দিত। সেকেন্ড টাইম ভোট দিচ্ছি, ভালোই লাগছে, ভোট দিতে পেরে ভালোই লাগছে। হ্যাঁ, ভালোই দেখছি। যে নির্বাচিত হয়ে আসবে তার কাছে চাওয়া দেশের জন্য ভালো কিছু করবে। দেশে তো থাকি না, বিদেশে থাকি, তো এসে ভোট দিলাম, ভালোই লাগলো। যে মানুষের সাথে থাকবে, মানুষকে বুঝবে, সাধারণ জনগণকে বুঝবে, এরকমই তো প্রতিনিধিত্ব সবাই চায়। যিনি নাগরিকদের পাশে থাকবেন, নাগরিকদের বুঝবেন, ওদের স্ট্রাগলস বুঝবেন, অ্যান্ড দ্যাটস অল। ডিক্টেটরশিপ যেন না করেন। ভোটের পরিবেশ অনেক শান্তিপূর্ণ এখন, মানে চারদিকে তাকাই ভালো লাগতেছে যে সবাই শান্তিপূর্ণভাবে। আর অনেকে ছোটরা আর কি এখন ভোট দিতে আসাদেরকে গতবার ছোট দেখেছিলাম, ওরাও এসেছে, এটাও ভালো লাগছে। এবারের নির্বাচনে একটি উল্লেখযোগ্য সংখ্যক ভোটারই তরুণ, যাদের সিদ্ধান্ত শক্তিশালী প্রভাব ফেলছে নির্বাচনের ফলাফল নির্ধারণে। প্রথমবারের মতো ভোটে অংশ নিয়ে প্রত্যাশা জানান নতুন বাংলাদেশের। খুবই এক্সাইটেড লাগছে, ফার্স্ট টাইম ভোট দিয়েছি, আর না কোনো ধরনের সমস্যা হয়নি। খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। হাজারো শহীদের রক্তে এই ভোটটা আমরা পেলাম, এটার জন্য আল্লাহর কাছে আমরা অনেক কৃতজ্ঞ। কার ভ্যালুজ আমার সাথে বেশি মিলে, অবভিয়াসলি আমি ওইটা ভেবে ভোটটা দিয়েছি। আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, এবং এবার যেভাবে ভোট হচ্ছে আসলে আমরা মানে অনেক খুশি। অবশ্যই অনেক ভালো লাগছে, এটা আমার লাইফের ফার্স্ট ভোট। হোপফুলি ভালো কেউ জিতবে, অ্যান্ড আমি যাকে সাপোর্ট করছি সেই জিতবে। এখন পর্যন্ত মনে হচ্ছে সবকিছু সুষ্ঠুভাবেই হবে। ভোট কেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে ছিল পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা গ্রহণ করেন তারা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের সবার জন্য আজ মহা আনন্দের দিন। দুঃস্বপ্নের অবসানের দিন ছিল গতকাল 12ই ফেব্রুয়ারি। রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে এসব কথা বলেন তিনি। এই নির্বাচনের মাধ্যমে দুঃস্বপ্নময় অতীতকে বর্জন করা হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষ নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেয়েছে। প্রার্থীদের ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে মতামত দেওয়াও গুরুত্বপূর্ণ জানিয়ে সবাইকে গণভোটে অংশ নেবার আহ্বান জানিয়েছিলেন তিনি। প্রধান উপদেষ্টা সবাইকে মোবারকবাদও জানান। আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে, জাতির সবাই মিলে উৎসব করি, এবং এটা আরও নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। এই ছিল এনটিভির নির্বাচনী খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 10টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।